এক যুদ্ধ গজওয়াতুল মুরাইসি বলে, আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধে নবী আলাইহিস সালাম আসার সময় নবী আলাইহিস সালামের একটা সিস্টেম ছিল, যুদ্ধে একজন বিবিকে সাথে রাখতেন। ওই যুদ্ধে ছিলেন আম্মা জান আয়েশা। আসার সময় এক জায়গায় তাঁবু পাতা হয়েছে, রাত্রি যাপন হবে। ভোরে একজনকে নবী হুকুম করলেন, ঘোষণা দাও, রওনা দিতে হবে। আম্মা জান বলেন, আমিও গেলাম জরুরত সারার জন্য একটু দূরে। অজু টজু করে টরে যখন আসছি, এসে দেখি গলার হার ছিল একটা, ওই হারটা নাই। এখানে একটা প্রসঙ্গক্রমে কথা বলেনি, আম্মাজান এই হার তালাশ করতে যায় লম্বা সময়টা যে ব্যয় করলেন, কেউ এমনটা মনে না করা একটা হারের জন্য আম্মাজানের এত কষ্ট, দুনিয়ার প্রতি মহব্বত না, এটা মনে করবেন না। কেন? কারণ হারটা আম্মাজান হাওলাত নিছিল, হাওলাত ঋণ নিছিল। এটা তো সূক্ষ্ম বিষয়। হার আম্মাজান কি করছে? ঋণ নিছেন, ঋণের জিনিস ফেরত দিতে হবে, এই জন্য আম্মাজানের পেরেশানি, দুনিয়ার পেরেশানি না মিয়া। তো আম্মাজান গেছেন আবার তালাশ করার জন্য, খুঁজতে 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 লম্বা টাইম ব্যয় হয়েছে, আর খুঁজা পায় না। কারণ ওই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট তো ছিল না, টর্চ লাইটও তো ছিল না, হাতটাই আর খুঁজছেন আর কি। আম্মাজান যখন জায়গায় ফেরত আসে, আহারে এসে দেখেন যে নবী কাফেলা নিয়ে চলে গেছেন। কেন গেলেন? কারণ ওই সময় সিস্টেম ছিল, মেয়েরা এরকম হাওদাজ বলে পালকির মতো করে ওটের মধ্যে বসানোর ব্যবস্থা থাকতো। তো আম্মাজান নিজেই বলেন, আমি ছিলাম গড়নে হালকা, ওই পালকি যারা উঠাইছেন ওরা যখন উঠাইছেন টের পান নাই আমি ভিতরে ছিলাম কি ছিলাম না, তো ওরা নিয়ে চলে গেছে। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন রেখে যায়, ওরা জানে নাই, কিন্তু নবী জানতেন কিনা যে আম্মাজান নাই? নবীও জানতেন না। জানতেন না। আচ্ছা আমি বলি আমার বিশ্বাস নবী জানতেন না। আপনারা কি বলেন, জানতেন না? জানতেন? হ্যাঁ জানতেন না। আবার বলেন। যদি বলেন জানতেন, তাইলে আমি আপনি আমাদের স্ত্রীদেরকে একা এরকম নির্জন জায়গায় রেখে যাব না, কোনো দিন যাব? তো তার মানে যদি আপনি বলেন নবী জেনেও চলে গেছেন, তার মানে আপনি নবীকে আমার চেয়েও বেশি কম দায়িত্বহীন স্বামী, আমার চেয়েও আমি তো দায়িত্বশীল স্বামী, নবীকে আপনি দায়িত্বহীন স্বামী হওয়ার অভিযোগ দিতেছেন। তার মানে নবী জানতেন না। নবী, সবাই জোরে সরে বলেন তো, নবী জানতেন না? জানতেন না? আরো জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। কি বোঝা গেল? আল্লাহর নবী গায়েব জানতেন না। আল্লাহর নবী, জোরে কন, আল্লাহর নবী গায়েব শুধু জানেন। আপনারা এই বিষয়ে আমি আলোচনা করব না। সূরা আরাফ আয়াত 188 188 ওই তাফসির খুলে দেখবেন, ওখানে স্পষ্ট বলা আছে। যাই হোক, আল্লাহ নবী চলে গেছেন। আম্মাজান এসে যখন দেখছেন কেউ নাই, আম্মাজান জায়গায় বসে বসছেন। এটা আরেক নিয়ম শিখেন, যেখান থেকে হারায়া যাবেন ছুটাছুটি করবেন না, ওই জায়গায় দাঁড়ায় থাকবেন। যে খুঁজতে আসবে প্রথমে ওখানে আসবে। এখন আপনি গেছেন আরেক জায়গায়, যে খুঁজতে আসছে সে এসে আপনাকে পায় না, আবার আপনি আসছেন সে গেছে আরেক জায়গায়, এটা পেরেশানি বাড়ে। আম্মাজান ওখানেই বসে আছেন, বয়স কম, লম্বা সফরের ক্লান্তি, ঘুমায় পড়ছেন। আল্লাহর নবীর আরেকটা সিস্টেম ছিল, কোথাও থেকে কাফেলা যখন রওনা দিতেন একজনকে পেছনে রেখে আসতেন। সিস্টেম, এটা সুন্দর সিস্টেম। কেন রেখে আসতেন? যাওয়ার পর একটা চেক দিতেন, চেক কিছু রয়ে গেল কিনা। এখন এটা খুব বেশি জরুরি। অধিকাংশ সফরে আসার পর বলে, হুজুর কাম হয়েছে। কি হয়েছে? চার্জারটা রেখেছি। এখন কি রেখে আসে? এখন শুধু চার্জার রেখে আসে। তো নবী আলাইহিস সালামের যুগে মিসওয়াক থাকতো, এটা থাকতো, এটা থাকতো। তো নবী একজনকে রেখে আসতেন যেন কিছু না থাকে, উনি লাস্ট কাঁচায় সব নিয়ে আসবেন। ওই সাহাবী আয়েশা দেখেন আম্মাজান, হাদিসের কথা, সাহাবী এতটুকুই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আলাইহিস সালাম তো চলে গেছেন সামনে, সাহাবী নিজের বাহনকে বসায় আম্মাজানকে উঠাইয়া ধরে ধরে একা একা গেছেন। বেলা অনেক দূর হয়ে গেছে। কাফেলার সাথে যখন মিলিত হয়েছে, ওই দিক দিয়ে মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে যে আম্মাজান নাই। মানে ওই যে পিছনে যেই সাহাবীকে নবী রেখে আসছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আম্মাজানের সাথে ওই সাহাবীর গোপন সম্পর্ক ছিল, সেই জন্য আম্মাজান ওখানে রয়ে গেছেন। মুনাফিকরা তো খবর খুব ছড়াইছে। কিছু দুর্বল মুসলমান, যেমন হযরত হাসান ইবনে সাবিত, সাইয়েদনা আবু বকরের সম্পর্কের ভাগিনা হযরতে মিস্তাহ, হযরত নবী আলাইহিস সালামের শেলিকা হামনাহ বিনতে জাহাস, জায়নাব বিনতে জাহাসের বোন, এই মানুষগুলো এগুলোর সাথে জড়াইয়া গেছে।
1 মাস পর্যন্ত মদিনা গরম এই আওয়াজ শুধু চলতেছে, কিন্তু আম্মা জান কিছুই জানেন না। 1 মাস পর ওই যে মিস্তাহ হযরত আবু বকরের ভাগিনা, তার মা হযরত আবু বকরের সম্পর্কের বোন উম্মে মিস্তাহ আম্মা জানের সাথেই থাকেন, গেছেন একটু দূরে জরুরত সারার জন্যে। উম্মে মিস্তাহ তার চাদরে পেঁচায়া পড়ে গেছে, পইরাই উঠে দিছে বিস্তারে একটা বকা, অসভ্য, এই শয়তানের জন্য আজকে আমার এই বিপদ। তা আম্মা জান আটকাইছেন, না 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 মিস্তাহকে বকা দিও না, ও সাহাবি, বদরি সাহাবি, ও বদরে যুদ্ধ করছে, বদরে যারা যুদ্ধ করছে ওদেরকে নিয়ে কটু কথা বলা যাবে না। তখন উম্মে মিস্তাহ বলে, মা আপনি জানেন না কি করছে। এই ঘটনা শুনিরা আম্মা জানের তো মাথা নষ্ট, আমি কিছুই জানি না। ঘরে আসছেন, আমি খুব দ্রুত শেষ করতেছি, ঘরে আসছেন, নবীর কাছে অনুমতি চাইছেন, চায়া বাড়িতে চলে গেছেন, বাবার বাড়ি। আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর চুপ। উম্মে রোমান মা জিজ্ঞেস করেন, উম্মে রোমান চুপ। আম্মা জান বলেন, 1 দিন 2 দিন না, আমি একাধারে 3 দিন কেঁদেছি, চোখের পানি শুকায়া গেছে। নবী আলাইহিস সালাম আসছেন, আয়েশা বলতেছেন, আয়েশা যদি ভুল করো তওবা করো, না করলে বলো। আম্মা জান বলেন, আমি যদি এখন সত্য বলি আমি কিছু করি নাই, বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি যে করছি তখন ঠিকই বিশ্বাস করবেন। তা আপনাদের কাছে আমার কথা বলার দরকার কি, আল্লাহর উপর ভরসা। আম্মা জান বলেন, এই কথাবার্তা চলছে, এর মধ্যেই দেখি নবীর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে, মানে ওহী আসতেছে। আল্লাহর নবীর উপর যখন ওহী আসতো চেহারা লাল হয়ে যাইত, ওয়াইন্না জাবিনাহু লা তাফাসসাদু আরাকা, কপাল ঘামে একদম ঘর্মত্ব হয়ে যাইত। আম্মা জান বুঝছেন ওহী আসতেছে। যখন ওহী আসা শেষ হইল, নবী আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন, জানায়া দিলেন আল্লাহু আকবার। আম্মা জানের পবিত্রতায় আল্লাহ তাআলা, ওই যে বলছি উপরে আম্মা জানের মর্যাদা, সূরা নূর পড়বেন, 1টা 2টা 3টা 4টা 5টা না, আল্লাহ তাআলা আম্মা জানের পবিত্রতায় 10টা আয়াত নাযিল করেছে। কয়টা? এজোরে বলেন তাড়াতাড়ি। এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন, সাহাবীদেরকে আল্লাহ ধমকাইতেছেন একটা আয়াতে। কাদেরকে? সাহাবীদেরকে, যাদের জান্নাতের গ্যারান্টি পাওয়া যারা, তাদেরকে ধমকাইতেছেন। কি বইলা? আল্লাহ বলতেছেন, ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। সাহাবীদেরকে আল্লাহ ধমকাচ্ছেন এই বলে যে যখন তোমরা এই সমস্ত কথাবার্তা শুনলা তখন কেন বললা না যে এসব বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর রসুল পবিত্র, রসুলের স্ত্রী পবিত্র, এটা স্পষ্ট মারাত্মক অপবাদ। এই কথা কেন বললা না? আল্লাহ ধমকাইতেছেন, শাসাইতেছেন কাদেরকে? সাহাবাদেরকে। এত বড় মানুষ আম্মা জান আয়েশা।